ঢুকতে না পারি, সেই জন্য তার শারীরিকভাবে তারা গলা ধাক্কা দিয়ে আমাকে সেখান থেকে বের করে দিছে। অর্থাৎ আমাকে আইনজীবী সমিতির ভিতরে আমাকে ঢুকতে দেওয়া নাই। যে আমি মোহাম্মদ মুসলিম খান, এই সদরপুর জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য। আমি এই এনসিবিতে যোগ দেওয়ার আগে আমি এই সদরপুর জেলা আইনজীবী ফোরামের জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি ছিলাম এবং বিএনপির একজন সহকর্মী ছিলাম। বিএনপির বিভিন্ন ধরনের কার্যকলাপের কারণে এই গত নভেম্বর মাসে আমি বিএনপি থেকে পদত্যাগ করে আমি এনসিবিতে যোগদান করি এবং এনসিবির লোকজনের সাথে সেখানে আমি মেলামেশা করি। যার পরিপ্রেক্ষিতে ওদের দৃঢ়মূল বিশ্বাস হয়ে গেছে যে আইনজীবীরা যার মধ্যে যদি আমি এখানে সভাপতি প্রার্থী হই, তাহলে জাতীয়তাবাদী আইনজীবীর মধ্য থেকে যিনি ক্যান্ডিডেট তার মোটেই জনপ্রিয়তা নাই, তার মোটে তাদের অনেক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনেক সদস্যই তাকে ভোট দিবে না, এই ব্যাপারে তারা নিশ্চিত হয়ে গেছে। তাই আজকে যখন আমি এবং আমার ওই আরেকজন সহকর্মী অ্যাডভোকেট রুহুল আমিন, সে ছিল সেক্রেটারি ক্যান্ডিডেট, আমাদের দুইজনকেই আমাদেরকে সেখানে নমিনেশন পেপার কিনতে দেয় নাই। সেখানে উশৃঙ্খল কিছু দুষ্কৃতিকারী এবং বিএনপির লোকজন সেখানে অবস্থান করে গেটে তারা ওই আইনজীবী সমিতির দরজার মধ্যে তারা দাঁড়ায় এবং কিছু সংখ্যক আইনজীবী অর্থাৎ জাতীয় আইনজীবী ফোরাম তথা বিএনপির কিছু আইনজীবী তারা আমাদেরকে সেখানে ভিতরে ঢুকতে দেয় না এবং নমিনেশন পেপার কিনতে দেয় নাই। এমনকি আমি বারবার চেষ্টা করছি যে নির্বাচন কমিশনার শাহাদাত সাহেবের সাথে যোগাযোগ করা, কিন্তু তার নাম্বার আমি পাই নাই, তাকে যোগাযোগ দেয়। বারবার তারা চেষ্টা করছে আমি যাতে ভিতরে ঢুকতে না পারি, নমিনেশন পেপার কিনতে না পারি। বললাম ভিতরে ঢুকতে না পারি, সেই জন্য তাকে বলতে বলে শারীরিকভাবে তারা গলা ধাক্কা দিয়ে আমাকে সেখান থেকে বের করে দিই।